আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম হচ্ছে কবুতর সম্পর্কে। তো আমার এক জোড়া কবুতর ছিল, সেই কবুতর ডিম দিয়েছে। তো ডিম দেওয়ার পরে আরেকটা কবুতর যে সেখানে ডিম দিয়ে দেয়। তো পরে আমি দেখি যে 4টা ডিম। তো তারপরে ভাবলাম যে দেখি তুলতে পারি কিনা। তারপরে দেখা যায় যে একটা ডিম নষ্ট হয়ে যায়, আর একটা ডিম আর 3টা ডিম ফোটে। তো কালকে একটা ডিম ফুটতে পারে না, আমি হাত দিয়ে ফাটাই দিয়েছিলাম। তো তারপরে দেখি যে বাচ্চাটা নিচে নেওয়ার পরে তো এখন পর্যন্ত দেখি কি অবস্থা। তো এই কবুতরের নিচে আছে ওই বাচ্চাটা। তো আমি একটু বের করি মানে খোপের ভিতরে তো ওইভাবে হাত দেওয়া যায় না। তো আমি একটু বের করে আপনাদেরকে দেখাই যাচ্ছি। তো তো এই সেই বাচ্চাটা খাওয়ায়নি, একদম খাওয়ায়নি, মানে ওই যে ওগুলারই সবসময় খাওয়াইতেছে, আর এইটারে খাওয়ায় নাই। কালকে থেকে মনে হয় একটুও খাওয়ায় নাই, বাচ্চাটা একদম হয়ে গেছে। তো তো কি আর করার, এই বাচ্চাটার এখন আমারই দায়িত্ব নেওয়া লাগবে। দেখি আমি কতটুক খাওয়াইতে পারি, কতটুক বাঁচাইতে পারবো কিনা সন্দেহ। এমন বাচ্চা মানে চোখই ফোটে নাই ভাই, কি অবস্থা, আমি বাঁচাইতে পারবো কিনা জানি না। তো দেখা যাক কি কত দূর পর্যন্ত করতে পারি, দোয়া করবেন সবাই। তো এই বাচ্চাটা এখন আমার হ্যান্ড ফিডিং করাইতে হবে। দেখা যাক হ্যান্ড ফিডিং করায় আমি কতদিন বাঁচাইতে পারি কি না। তো এইসব ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। তো ওকে এখন আমরা এই হ্যান্ড ফিডিংটা খাওয়াবো। তো এই হ্যান্ড ফিডিংটা নেওয়া আসছিল আমার আগে থেকেই, একদম ইনটেক, এখনও পর্যন্ত উপরের পলিটা খুলিনি। তো এইটা নিয়ে আসছিলাম, আমার হচ্ছে পোষা একটা পাখি আছে ওইটার জন্য। তো এই খাবারটাই এখন আমি ওরে খাওয়াবো, দেখি কি হয়। এখন আমি হ্যান্ড ফিডটা বানাই নিতেছি, একটু গরম পানি দিয়ে ধুয়ে তারপরে ওর ভিতরে একটু পাউডার নিয়ে তারপরে গরম পানি দিয়ে এখন আমি হ্যান্ড ফিডটা তৈরি করে নিলাম। তো এখন আমি খাওয়াবো, দেখবো যে ও খায় কি না, একটু চামচ দিয়ে ট্রাই করে দেখি যে ও খায় কি না। তো আমার ধারণা সম্পূর্ণ ভুল, ও আসলে খাওয়া জিনিসটা আসলে বোঝেই না এখনো পর্যন্ত। ও চামচ যে ধরতেছে ও বুঝতেছে না, মুখে দিচ্ছে তারপরেও বুঝতেছে না। তো যেহেতু চোখ নেই, দেখতেও পারতেছে না, আসলে আমি বুঝতে পারলাম যে ও চামচ দিয়ে খেতে পারবে না, তাই আমি ওকে একটু সিরিঞ্জ দিয়ে কয়েক মিলি খাওয়াই দিলাম। তো বেশি তো খাওয়াইতে পারবো না, কারণ অনেক ছোট বাচ্চা। তো আজকের মতো অল্পই একটু খাওয়াইলাম, এখন আমি ওকে রেখে দেবো একটু নিরাপদ স্থানে, যেখানে ওর কোনো ক্ষতি হবে না। তো আমি ঘরের মধ্যে রেখে দিতে এসেছি ওরে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।